আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। বিডি জবস অ্যাকাউন্টে প্রকাশিত ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জুন 2026। আবেদনের সময়সীমা থাকবে 8 জুলাই 2026। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভার্ক এনজিওতে কীভাবে আবেদন করবেন, বেতন পাবে কত, অভিজ্ঞতা লাগবে কিনা, এমন সমস্ত বিষয় দিয়ে চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক, পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার। এখানে খালি পদের সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ অসংখ্য পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 25,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এডিশনাল রিকোয়ারমেন্ট, বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 বছরের কথা বলা হয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস সমমান। মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানকালীন 10,000 টাকা ভার্ক প্রধান কার্যালয় জামানত হিসেবে জমা দিতে হবে, যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা, প্রিভেনশন অ্যান্ড সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাবিউস পিএসসি নীতিমালা, জেন্ডার নীতিমালা ও সংস্থার কোড অফ হাফ কন্ট্রাক্টের বিধিবিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিপালন করতে হবে। উল্লিখিত পদে আবেদনের জন্য নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমানভাবে যোগ্য হবে। কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নিবন্ধিত এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ কাজের দায়িত্ব দিনে আদায়কৃত সঞ্চয় ফেরত ঋণ বিতরণ এবং সঞ্চয় শাখায় আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করতে হবে। সমিতিতে যাতায়াত পূর্বে মুভমেন্ট রেজিস্টার, প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ ও সদস্য ভর্তি ফরম পূরণ, আবেদন ফরম, এবিএস ফরম, আদায় শীট, ট্যাব, ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগে যথাযথ আছে কিনা যাচাই করতে হবে। সমিতিতে সবসময় উপস্থিত হয়ে সদস্যদের সাথে কুশল বিনিময় করা ও সদস্যদের উপস্থিতিতে নিশ্চিত করে সমিতি পরিচালনা করতে হবে। সমিতিতে সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত প্রস্তাব ও ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন ও যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করতে হবে। আবেদনকারী ঋণী সদস্য যাচাই করে সদস্য প্রকল্প যাচাই, বসতবাড়ি পরিদর্শন, প্রধান উপযোজনকারী ও জামিনদের সাথে আলোচনা ইত্যাদি প্রস্তাবনা করতে হবে। ঋণ প্রদানের সম্ভাব্য তারিখ হতে কমপক্ষে 15 দিন পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফরম ও সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পূর্ণাঙ্গভাবে পূরণ এবং সংযোজন করে রাখা ব্যবস্থাপকের নিকট জমা দিতে হবে। ঋণ প্রদান পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত ঋণের অর্থ প্রস্তাবিত প্রকল্প বিনিয়োগ করার বিষয়টি ফলোআপ নিশ্চিত করতে হবে। সদস্যদের নিকটে ঋণের কিস্তির সঞ্চয় আদায় করে পাসবই পোস্টিং এন্ট্রি এবং স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আদায়কৃত ঋণের কিস্তি, সঞ্চয় ও অন্যান্য আদায়ের তথ্য সফটওয়্যার রেজুলেশন খাতায় যথাযথ লিপিবদ্ধ করতে হবে। সাপ্তাহিক সভার কার্যবিবরণী রেজুলেশন খাতায় লেখা পাঠ করে শোনানো এবং সদস্যদের স্বাক্ষর নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী বকেয়া আদায় ও বকেয়া সদস্য ভরলাভ করতে হবে। অগ্রসর ঋণী সদস্য ভিত্তিক পৃথক ফাইল করে নিজ দায়িত্ব সংরক্ষণ করতে হবে। বার্ষিক কর্ম পরিকল্পনা, বকেয়া আদায় পরিকল্পনা তথ্য প্রদান পূর্বক সহায়তা নিশ্চিত করতে হবে। আদায়কৃত টাকা সফটওয়্যারে আপলোড করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া এবং টাফসিটে স্বাক্ষর নিতে হবে। শাখা ব্যবস্থাপকের সাথে সর্বদা যোগাযোগ ও তার নির্দেশনা মোতাবেক দৈনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সমিতি ও কর্ম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যাতায়াতকালে সৌহার্দ্যমূলক আচরণ এবং কুশল বিনিময় করতে হবে। উল্লেখিত দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কম্পিটিশনের আদার বেনিফিট, শিক্ষানিবেশকালে আপনাকে 25,000 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাবিনা শেষে সন্তোষজনকভাবে সম্পন্ন হলে ভারক বেতন কাঠামো 2026 অনুযায়ী 25,200 টাকা এবং সংস্থার নিয়ম অনুযায়ী ক্রেডিট ভাতা, ফিল্ড ভাতা সহ 30,700 টাকা প্রদান করা হবে। সংস্থার নীতিমালা ও ইনক্রিমেন্ট, গ্র্যাজুইটি, পিএফ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের
নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার ফার্স্ট সেক্স, মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটারে 4 টাকা হারে ভাতা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আগ্রহী প্রার্থীদের আগামী 8 জুলাই 2026 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, 2 জন ব্যক্তির রেফারেন্স, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার ও খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। উল্লেখ থাকে যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার, ভার্ক, B30, একলাসউদ্দিন খান রোড, আনন্দপুর, শাহবাগ, ঢাকা 1340। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।